এই এন্টারটেইনমেন্ট সেক্টরকে আমি আজকে আমার এই জায়গা থেকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে আমরা যদি আমার এই সেগমেন্টকে আরো ডেভেলপ করতে চাই, আমরা যদি বাইরের ইনভেস্টর আনতে চাই, তবে যেই পরিবেশটা তৈরি হওয়া দরকার সেটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। একটা সময় বাংলাদেশে 1400 সিনেমা হল ছিল, সেখান থেকে শুধু সিনেমার কথা বললেই 1400 থেকে এখন মাত্র 200-250 সিনেমা হলে নেমে এসেছে। কিছুদিন আগে একটা চাইনিজ বড় একটা প্রোডাকশন কোম্পানি এসেছিল বাংলাদেশে, দে ওয়ান্ট টু ইনভেস্ট মানি। ওরা আমাদেরকে 3টা প্রশ্ন করলো, আমরা একটার উত্তর দিতে পারিনি, যে আমাদের পার ইয়ার গ্রস সেল কি, গ্রস ইনকাম কি এবং গ্রস প্রফিট কি। তো আমাদের প্রডিউসার ডিরেক্টররা কেউই কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারই দিতে পারেনি, বিকজ আমাদের হাতে গোনা 3-4টা সিনেমা হলেই শুধু ই টিকিটিং এর ব্যবস্থা আছে। সো আমরা বাকি সব দিক দিয়ে ডিজিটালাইজ হয়ে গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হাতে গোনা 2-1টা সিনেমা ছাড়া বাকিগুলি কিন্তু মুক্ত হতে পারে। সেটা আমরা কখনো চিন্তাই করে দেখিনি যে কেন আমাদের হল নেই। হল বাড়ানোর জন্য বর্তমান সরকার 1000 কোটি টাকা প্রণোদনার ব্যবস্থা করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা সিনেমা হলও হয়নি। সারা বাংলাদেশে যদি 64টা জেলায় 64টা এন্টারটেইনমেন্ট সেন্টার হয়, যেখানে মানুষ গিয়ে বিনোদন পাবে, সুস্থ বিনোদন পাবে, ভালো মুভি দেখতে পারবে, একটা ভালো রেস্টুরেন্ট থাকবে, একটা সুন্দর সময় কাটাতে পারবে, সেটা হলেই কিন্তু আমাদের মনন বিকাশে আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি। সো আমি আমাদের অ্যাডভাইজার মহোদয়কে বলবো যে আপনাদেরকে একটু রিথিঙ্ক করতে হবে যে আমাদের কালচারাল সেগমেন্টে বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রির যে বছরের বাজেট পার্শ্ববর্তী দেশের সাথে আমরা তুলনা করি, কিন্তু আমাদের সারা বছরের বাজেট পার্শ্ববর্তী দেশের একটা নায়কের রেমুনারেশনের চেয়েও কম। সো দিস ইজ দ্য হাই টাইম। আমার কাছে মনে হয় যে আমাদের কালচারাল সেগমেন্টকে যদি আমরা ঢেলে না সাজাতে পারি, তবে আমার মনে হয় যে আমরা প্রকৃত অর্থে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং দেখাচ্ছি, সেদিকে যাওয়া আমাদের জন্য একটা কঠিন হয়ে দাঁড়াবে।